আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গেম অফ স্টাডির তরফ থেকে সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, অর্থাৎ বলা হচ্ছে যে 2025 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস পরীক্ষা ও মূল্যায়ন যেভাবে হবে, তো এটা অবশ্যই একটু জেনে নেন। বিশেষ করে হচ্ছে যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছেন বা উঠবেন, তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জেনে নেওয়া। ওকে, সো অবশ্যই আর ভিডিওটা অবশ্যই একটু লম্বা হতে পারে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখার হচ্ছে অনুরোধ রইল আপনাদের, তাহলে আপনারা ইজি ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও দশম শ্রেণীর যে 2025 সালে কতগুলো ক্লাস এবং কোন বিষয়ে কত নাম্বার, এবং বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন পরীক্ষা, সিটি পরীক্ষা, এগুলো সবগুলো নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ওইভাবেই আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে? তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যারা রয়েছেন তাদের জন্য একটু জেনে রাখেন। ওকে, একে একে আমি বাকিগুলো আসবো। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা আছেন তাদের জন্য এই বিষয়টা একটু দেখেন। তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা, তারা হচ্ছে যে এনসিটিভি বিষয় কাঠামো অনুসারে যে 2025 সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 10টি বিষয় কিন্তু পড়ানো হবে, 10টি বিষয়। আর এর মধ্যে এই যে 9টি বিষয় হচ্ছে কি বাধ্যতামূলক, অর্থাৎ আবশ্যিক, এবং হচ্ছে একটি ঐচ্ছিক বিষয় পড়ানো হবে। ঠিক আছে? অর্থাৎ যেটা বাধ্যতামূলক নয়। টোটাল হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে কয়টা, 10টা। হ্যাঁ, আর এই যে আবশ্যিক বিষয়গুলোর এই যে অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার কিন্তু মাধ্যমে। ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার মাধ্যমে। আর ঐচ্ছিক বিষয়ে আপনার শ্রেণী কাজ, তারপরে হচ্ছে অনুসন্ধান প্রজেক্ট, এরপর অ্যাসাইনমেন্ট, এবং হচ্ছে শ্রেণী অভিজ্ঞার অনুসারে ধারাবাহিক মূল্যায়ন কিন্তু হবে। অর্থাৎ ঐচ্ছিক বিষয় বলতে আপনার বাকি যে একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে কি মানে ঐচ্ছিক বিষয়গুলো আপনার যেগুলো, অর্থাৎ যেটা মূল সাবজেক্ট না আর কি, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, আপনার ব্যবহারিক, এই রিলেটেড কিন্তু থাকতে পারে। ঠিক আছে? ওকে, আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর মধ্যে দেখেন এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে ওকে, এখানে আছে এই যে বাংলা প্রথম পত্র নাম্বার থাকবে 100, তারপরে দ্বিতীয় পত্রে থাকবে 50, ইংরেজি প্রথম পত্রে 100, আবার ইংরেজি দ্বিতীয় পত্রে 50, তারপরে গণিতে 100, বিজ্ঞানে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা, সেখানেও 100। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 50 মার্ক থাকবে। ধর্ম ও নৈতিক শিক্ষাতে থাকবে হচ্ছে 100 নাম্বার। তো এই হচ্ছে আপনার পরীক্ষার ধরন, হ্যাঁ, মানে নাম্বার বন্টন গুলো। আর এখানে আর কি কি আছে দেখি, এই যে আরবি, সংস্কৃতি, তারপরে পালি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু কারুকলা, এবং সঙ্গীতের যে কোনো একটি ঐচ্ছিক বিষয় কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই বিষয়ে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে 50 নম্বরে। ঠিক আছে? অর্থাৎ যেটা ঐচ্ছিক বিষয় সেটা। আচ্ছা, এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে 30টি পিরিয়ড বা ক্লাস কিন্তু হবে। ঠিক আছে? 30টা পিরিয়ড বা ক্লাস। আর এর মধ্যে যে বাংলা প্রথম পত্রের 3টা, বাংলা দ্বিতীয় পত্রের 2টা, ইংরেজি প্রথম পত্রের 4টা, ইংরেজি দ্বিতীয় পত্রের 2টা, গণিত 5টি, বিজ্ঞান 5টা, এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 3টি, এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2টি, ধর্মের 3টা, আর ঐচ্ছিক বিষয়ে এটার একটি পিরিয়ড হবে প্রতি সপ্তাহে। ঠিক আছে? এখানে সপ্তাহের হিসাবে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? এখন এক এক স্কুলের রুটিন অনুযায়ী হইতে পারে, তবে হ্যাঁ, মূল বিষয়গুলো আপনার অধিকাংশই রাখা হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে আসতেছি আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, রবি থেকে বৃহস্পতি প্রতিদিন 6টি ক্লাস হবে। ঠিক আছে? রবি থেকে বৃহস্পতি প্রতিদিন 6টি ক্লাস হবে। আর কারণ আমরা জানি যে শুক্র শনি দুইটা হচ্ছে দুই দিন কিন্তু বন্ধ। আর এক শিফটের স্কুলগুলোতে প্রথম ক্লাস হবে এই যে 60 মিনিট, এবং হচ্ছে পরের ক্লাস হবে 50 মিনিট। আর স্কুলে প্রতিদিনের প্রারম্ভিক সমাবেশ মানে শুরুর যে সমাবেশ 15 মিনিট, আর হচ্ছে টিফিন বিরতি থাকবে 50 মিনিট। এই শিফটের স্কুলের মোট সময় হবে 6 ঘন্টা। এখন অনেক স্কুলের সাথে এটা নাও মিলতে পারে, তবে হ্যাঁ, মূল যে বিষয়গুলো আছে, অর্থাৎ পরীক্ষা, তারপরে অর্ধবার্ষিক, বার্ষিক, অর্থাৎ আবার হচ্ছে আপনার সাবজেক্টগুলো যেগুলোর নাম বললাম, এগুলো কিন্তু আপনার সব স্কুলেই হচ্ছে কিন্তু সেম। ঠিক আছে? এটা বোর্ড কর্তৃক নির্ধারিত। ওকে, সো এবার আসি আমরা একটু নবম দশম শ্রেণীতে। নবম দশম শ্রেণীতে আপনার পুরনো যে কারিকুলাম ছিল ঠিক সেম ওইভাবেই কিন্তু চলবে। তারপর একটু জেনে নিই, এই যে নবম দশম শ্রেণীতে 9টি আবশ্যিক বিষয় রয়েছে, অর্থাৎ যেটা খুবই বাধ্যতামূলক সাবজেক্ট, 9টি সাধারণ বিষয়। আর বিভাগীয় যে বিষয়টা যেটা, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, বিভাগীয় বিষয়ে 4টি কিন্তু বিষয় থাকবে। আর একটি ঐচ্ছিক বিষয় কিন্তু পড়ানো হবে, অর্থাৎ বাধ্যতামূলক বলতে আপনার একটি মানে সহায়ক বিষয় বলতে পারেন।
কাইন্ড অফ, এটা স্টুডেন্টের উপর, এটা স্কুল ভিত্তিক কিন্তু থাকে এক একটা। আর দেখি আমরা আর কি কি আছে। অর্ধবার্ষিক, বার্ষিক এবং নবম দশম শ্রেণীতে আবশ্যিক বিষয় হিসাবে এই যে মানে জেনারেল সাবজেক্টগুলো, যে বাংলা প্রথম পত্র 100 নাম্বার থাকতেছে, দ্বিতীয় পত্রে 200 নাম্বার, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র 100, এরপর ইংরেজি প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রেও 100, গণিতে 100, আর ধর্মেও 100। তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে 50 মার্ক থাকতেছে, আর ক্যারিয়ার শিক্ষা 50, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান, তারপরে খেলাধুলা, এগুলো তো মনে কি 50 মার্ক কিন্তু থাকতেছে। ওকে, আর এই যে এই দুই শ্রেণীর অর্ধবার্ষিক বার্ষিক, এই যে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা বিজ্ঞান বিভাগের জন্য যারা যারা হচ্ছে সায়েন্স নিবেন, নিউ 9 এবং হচ্ছে নিউ 10 এর দুইটার কথাই আমি বলতেছি বিশেষ করে, খুবই গুরুত্বপূর্ণ, একটু জেনে নেন। অর্থাৎ এসএসসি 2026 ব্যাচ এবং 27 ব্যাচ দুইটার জন্য দেখেন, অর্ধবার্ষিক পরীক্ষায় সায়েন্সের জন্য পদার্থ বিজ্ঞান, ফিজিক্সে 100, তারপর রসায়ন কেমিস্ট্রিতে হচ্ছে 100, জীববিজ্ঞান বা উচ্চতর গণিতেও কি 100 করে মার্ক থাকবে, ঠিক আছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা অর্থাৎ বিজিএস, সেটার মধ্যেও 100 মার্ক কিন্তু থাকবে। এই গেল বিজ্ঞান বিভাগ। এবারে আসতেছি আমরা একটু মানবিক শাখায়, অর্থাৎ আর্টসে যারা আছেন, আর্টস যারা নিবেন তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা এই যে ফার্স্টেই আছে হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যেটাকে হিস্টোরি বলা হচ্ছে, ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফিতে 100, অর্থনীতি বা ইকোনমিক্সে 100, এরপর পৌরনীতি ও নাগরিকতা সিভিক্সে হচ্ছে নাম্বার হচ্ছে 100, আর বিজ্ঞানে 100 নাম্বার কিন্তু থাকতেছে। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইবারে আসি আমরা একটু ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্সে। ব্যবসা শিক্ষা বিভাগের এই যে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ 100, এরপর হিসাব বিজ্ঞানে 100, এরপর ফিনান্স ও ব্যাংকিং এ 100 এবং বিজ্ঞানে 100 মার্ক কিন্তু থাকতেছে। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে নর্মালি আপনাদের এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল নৈবেত্তিক যেভাবে নর্মালি পরীক্ষা হয় ওভাবেই হবে, অর্থাৎ 11টা থেকে আপনার 60টা সৃজনশীল লিখতে হবে, আর যেটাতে হচ্ছে প্রতিটা সৃজনশীলে হচ্ছে 10 করে, আর 30টা করে এমসিকিউ থাকবে। ওকে, 100 মার্কে যদি পরীক্ষা হয় এভাবে। আর আইসিটির ক্ষেত্রে জাস্ট ভিন্ন, আইসিটি হচ্ছে আপনার 25টা জাস্ট এমসিকিউ থাকবে, ঠিক আছে। ওকে, সো এই ছিল এখনকার নিউজ। আর যারা যারা হচ্ছে নতুন বছরের হচ্ছে আপনারা নতুন ক্লাসে যারা উঠবেন তাদের সকলের জন্য শুভকামনা রইল। বিশেষ করে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটু চাপ নরমালি থাকে, ঠিক আছে। ওকে, কারণ আপনারা অলরেডি প্রাইমারি লেভেল কিন্তু পার করে এসেছেন, তো ক্লাস 6 থেকে 10 অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9 10 এর স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর আপনারা চাইলে আমাদের হচ্ছে ফেসবুক পেজেও চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, ঠিক আছে, পেজের লিংক কিন্তু দিয়েই দেওয়া আছে। ওকে, আর আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আর আমরা চেষ্টা করব যে নিয়মিত হচ্ছে আপডেটগুলো